হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন হচ্ছে 12টা পার হয়ে গেছে, ভেবেছিলাম 12টা বোধহয় এখনো বাজিনি, ওই জন্য গুড মর্নিং তোমার জন্যে। ও এখনো ঘোর কাটেনি, ওর এখনো ঘোরের মধ্যে আছে। যাই হোক, 12টা 15 বাজে, আমি এখন রান্না করছি। ঠিক আছে, তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এবার রান্নায় ঢুকবো। ওদিকে ভাত তো আলাদা, ইন্ডাকশানে ভাত হচ্ছে, কিন্তু গ্যাস এখনো জ্বালাইনি, এবার গ্যাস জ্বালাবো। আর হচ্ছে বাইরে আজকেও রোদের কোনো বংশ নেই, পুরো অন্ধকার, বাইরে পুরো অন্ধকার, আজকে পুরো কুয়াশায় অন্ধকার। তো এই ওয়েদার, আর আজকে ভালো ভালো রান্না হচ্ছে। ঠিক আছে, তোমাদের সাথে দেখাচ্ছি। আর এটা কেন বলতে যাবো, যা ভুলে গেছি, দাঁড়াও দেখাই। এই দেখো, আজকে হচ্ছে স্পেশাল মেনু। এটা কি মাছ? এটা ইলিশ মাছ, মাছের রানী। ঠিক আছে, তো আজকে ইলিশ মাছ রান্না হবে। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, অবশ্যই কাঁচা। মাথাটা ভাজতে হবে, মাথা ভাজবো, লেজা ভাজবো, আর মাছ ভাজবো 2 পিস। ঠিক আছে, ওই যে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আজকে সকালে আমার ওই টক দই আমি খাচ্ছি না আজকে। গতকালকে ওই যে মা যদি খিচুড়িটা না দিত, গতকালকে টক দইটা খাওয়া হতো, কিন্তু ওই খিচুড়িটার জন্য আমার খাওয়া হয়নি টক দই। বাট আজকে এখন এটা খাবো ঠিকই, একটুখানি ভাত, আলু সেদ্ধ ভাত, মাছ ভাজা দিয়ে খাবো ঠিকই। কিছুক্ষণ বাদে অল্প একটু টক দই খেয়ে নেবো, তাহলে ম্যানেজ হয়ে যাবে, বুঝলে। আর এটা হচ্ছে পাঙাশ মাছের তেল, এটা বড় মা দিল। ঠিক আছে, এটা বড় মা দিল, এবার এটা আর ফ্রিজে রাখবো না, অনেক দিনকার হয়ে গেছে বললো, তো সে কারণে এটা আমি আজকে করে ফেলবো, তারপরে যা হয় হবে। আর এই হচ্ছে পেঁয়াজকলি ভাজা করব, বৌদিদের গাছের লাস্ট পেঁয়াজকলির আর লাস্ট রাউন্ড হবে আজকে। পেঁয়াজকলি ভাজা হবে আর বেগুন ভাজা হবে, সাথে ডাল, ডাল, বেগুন ভাজা, পেঁয়াজকলি ভাজা, তেল, ইলিশ মাছ বেগুন দিয়ে অনেক পদ রান্না হবে। চলো আর বেশি বকবক না করে ঝটপট করে গ্যাসটা ধরিয়ে দিই, না হলে কিন্তু আরও অনেক দেরি হয়ে যাবে। আর ঘরের কন্ডিশন খুব খারাপ, জানো তো, মানে ছোট ঘরের বিছানাটা একেবারে গলা অবধি হয়ে রয়েছে, বড় ঘরের বিছানাটা গলা অবধি হয়ে রয়েছে। কি গো, তুমি বললে দেখো তো, আমার তেলটা খেয়ে দেখো তো, তো হয়তো খুব টেস্ট হয়েছে। মশলাপাতি দিয়েছো বলো? আলু সেদ্ধ, এটাকে ভেজে নিয়েছি তেলটাকে, আলু সেদ্ধ দিয়ে মশলাপাতি দিয়ে। তো তুমি একসাথে করলে না কেন পুরোটা দিয়ে, আমাকে না একটু তরকারি দিতে? নাও, আমি না করছি না, নাও না, তাহলে ওইটা নিয়ে নাও, দিয়ে একবারে করো। হয়ে গেছে, ওটা থাক। আমাকে কাঁচা দিয়ে দিল, আমাকে তরকারি দিয়ে দাঁড়াও, নেবো তো বটেই, না নিলে বাড়ি গিয়ে হামলা হবে, হামলা। কিরম হয়েছে টেস্ট? সেই টেস্ট হয়েছে, বিশাল টেস্ট হয়েছে। ব্যাস 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 ব্যাস। গরম না না, এসবে ছ্যাঁকা লাগে না। এই গরম ভাত দিয়ে এখন খেয়ে নেওয়া। হ্যাঁ, এই যে ভাত ফুটছে, সেই টেস্ট হয়েছে, সেই টেস্ট। আমি আবার ওই পেঁয়াজ লঙ্কা বেগুন আলু এসব দিয়েই তেল চচ্চড়ি করি। বড় মা এটা মনে হচ্ছে মশলা টশলা দিয়েছে, মশলা টশলা দিয়ে মাছের তেল চচ্চড়ি করেছে, সেই টেস্ট হয়েছে। ও আজকে তো আমি একদম কি যেন বলছিলাম তোমাদেরকেও, বড় ঘরের বিছানা গলা অব্দি, ছোট ঘরের বিছানা গলা অব্দি। বড় ঘরের বিছানায় বসে বসে মেয়ে খাচ্ছে, ছোট ঘরের বিছানায় তো বোধহয় মেয়ে সোমনাথ এখনো খাচ্ছে। তো ওই দুটো ঘরের বিছানা এখন তুলতে পারছি না, যতক্ষণ না এটা দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপরে আমি ঘর গুছাবো শান্তিতে। এরা ঘরের মধ্যে থাকলে আমার ঘর গুছাতে ইচ্ছে করে না, মুডই আসে না। বলতে হবে একটু সরো, একটু নড়ো, একটু নামো, মেয়েকে বলতে হবে, সোমনাথকে বলতে হবে, আমার ভালো লাগে না। ওই জন্য মেয়ে খেয়ে উঠে খেলতে চলে যাবে, তারপরে বড় ঘরটা গুছাবো। আর সোমনাথের একটা দরকারি কাজ আছে, আমি বলছি পরে তোমাদেরকে কোথায় যাচ্ছে, তো ও বেরিয়ে যাবে, তারপরে ছোট ঘরটা গুছাবো। ততক্ষণ মন দিয়ে রান্না করি। চলো আজকে রান্না শুরু হোক বেগুন ভাজা দিয়ে, তারপরে পেঁয়াজকলিটা ভাজবো। হ্যাঁ, পেঁয়াজকলি ভাজা হয়ে গেলে তারপরে ইলিশ মাছটা 2 পিস ভাজবো, তাহলেই হয়ে গেল। আর লাস্টে এই তেলটা করবো। ওঠ না রে, ওঠ। তুমি চলে যাও।
এই গরম গরম বেগুন ভাজা কি যে লোভ লাগে না দেখে, মনে হয় এক্ষুনি হালুম করে খেয়ে নিই। কিন্তু এই যে ভাত ফুটছে, ভাতটা ধর ব্যাং, ভাতটা না হলে তো ততক্ষণ আবার বেগুন ভাজা। এই লোভ না সামলানো যায়, তাই আজকে আমি সকালে ভাত খাই। কিছু হবে না বলো, একদিন সকালে ভাত খেয়ে কি মোটা হবো নাকি? তাই কিচ্ছু হবে না, একটা দিনেরই তো ব্যাপার। কিন্তু একটা এই আলুটা মনে হচ্ছে আরেকটা টুকরোর মধ্যে। হ্যাঁ সাবধানে যেও। কোথায় গেল? আস্তে গাড়ি চালাবা, দুজনকেই বললাম। না না আস্তে গাড়ি চালিও। আমি এখন এই সুন্দর খাবারটা কোথায় বসে খাবো বলো তো? বাইরে, বাইরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সোয়েটারও খুলে ফেলেছি, বাইরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে খাবো। দেখো একটুও রোদ ওঠেনি আজকে। বন্ধুরা চলে এসো, আলু সিদ্ধ ভাত, ইলিশ মাছের তেল দিয়ে, সাথে মাছ ভাজা, মাছের ডিম ভাজা, এই বেগুন ভাজা নিয়ে নি, বেগুন ভাজা নিয়েছি বন্ধুরা, বেগুন ভাজা নিয়ে নিয়েছি, চলো খেয়ে নি। ফার্স্ট বাইটটা তোমাদের সাথে শেয়ার করব, তাহলে আমার খাওয়াটা ফুলফিল হবে। জাস্ট অসাম অসাম, এর থেকে টেস্টি খাবার এই পুরো পৃথিবীতে কিচ্ছু হয় না, বিশ্বাস করো। আমি যেমন খেতে ভালোবাসি, মানে খাদ্যরসিক মানুষ তো, ওই জন্য যে কোনো ভালো ভালো খাবার না আমি পুরো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে করে খাই। চলো আর কথা বেরোবে না মুখ দিয়ে। ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি গ্যাসে। মাছের ঝোলটা হোক, নামলে তারপরে তেলটা করব। মাছের ঝোলটা হতে হতে আমার কিন্তু ঘর বাড়ি গুছিয়ে নিতে হবে। দিদি সকালবেলা এসে বাসি কাজ তো করে দিয়ে গেছে দিদির মতন, কিন্তু বিছানার অবস্থা না খুব খারাপ। আর সোমনাথ বেরিয়ে গেছে দেখলে, মেয়েও ওই বাড়িতে খেলতে চলে গেছে। এবার আমি নিশ্চিন্ত। ছোট ঘরের বিছানা এটা, মেয়ের নতুন বই খাতায় মলার দিয়ে নিয়ে আসা হলো আজকে। বিছানাটার অবস্থা দেখেছো তো, উফ ভগবান। এই দেখো এই ঘরের বিছানাটা এরকম। চলো বিছানা দুটো গুছিয়ে নিই। হ্যাঁ এই ঘরের বিছানাটা তুলে নিয়েছি বন্ধুরা, একটা এই ফোনগুলো চার্জে বসাতে হবে। আর হচ্ছে ও হ্যাঁ, গতকালকে ওই কী বলে গুরুদেবকে দেখতে গেছিলাম যখন, তো এই ক্লিপটা নিয়ে এসেছিলাম কিনে বিবেক উৎসব থেকে একটা ক্লিপ। আর এইটা হচ্ছে আমার মেয়ের জন্য রবার কিনে নিয়ে এসেছি, রবার। ঠিক আছে, একটা এক্সট্রা দিয়েছে। চলো আপাতত আমার হেডফোনটা চার্জে বসালাম, হেডফোনটায় চার্জ নেই, লাইট অফ। বিছানাটা তুলতে এসে একটা জিনিস দেখে ভাবলাম তোমাদেরকে তো বলাই হয়নি একটা কথা। আজকে সকালবেলা জানো কি হয়েছে? আজকে সকালবেলা একটা পার্সেল এসছে। এবার পেমেন্ট করতে গেছি, তখন বলছে যে পেমেন্ট তো করাই আছে, তো ওই জন্য পেমেন্ট আর নেয়নি। তারপরে বাড়িতে এসে খুলে দেখি,
দেখো কি এসছে, আমি তো এটা অর্ডার করিনি, এবার কেউ মনে হচ্ছে পাঠিয়েছে। এবার কে পাঠিয়েছে সেটাও জানি না, কারণ পার্সেলের গায়ে এর সাথে কোনো রকম না এসেছে চিঠি, না এসেছে কোনো রকম অ্যাড্রেস, না কিছু। আমি জানি না কে পাঠিয়েছে। ঠিক আছে, তো দেখি, ডাটা তোমাদেরকে দেখাই। খুব সুন্দর একটা গিফটই হবে, কেউ একজন গিফট পাঠিয়েছে আমাকে, বাট কে পাঠিয়েছে বুঝতে পারছি না। সুন্দর কাপের সেট, ঠিক আছে। আমার মানে দিদিদের মধ্যে কেউ পাঠায়নি ওই, কিন্তু আমার একজনকে সন্দেহ হচ্ছে, কলকাতায় বাড়ি, আমার একটা দিদি আছে কলকাতায়, ওই দিদিটাকে সন্দেহ হচ্ছে, রঞ্জিনী দিদি, বুঝলে, মনে হচ্ছে ওই দিদিটাই পাঠিয়েছে, কারণ ওই দিদিটা এরকম করে মাঝে মাঝে, না বলে এরকম সারপ্রাইজ দেয় আমাকে। তো সাদা কাপের ওপরে তো কোনো কালার হয় না, অসাধারণ লাগছে কাপের ডিজাইনটা, তোমরা সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তবে আমি একটুখানি রঞ্জিনী দিকে ফোন করি, বুঝলে, আমার মনে হচ্ছে ওই দিদিটাই পাঠিয়েছে। কি অবস্থা বলো, আন্দাজে এরকম মানুষকে ফোন করে জিজ্ঞেস করা তুমি কি গিফট পাঠিয়েছো, তারপরে যদি না পাঠিয়ে থাকে কি লজ্জার ব্যাপার। দেখি, হ্যাঁ দিদিই পাঠিয়েছে, রঞ্জিনী দিদি, ঠিক আছে, কলকাতায় বাড়ি রঞ্জিনী দিদির। তো ওই দিদি মাঝে মাঝে এরকম গিফট পাঠায়, আমার ওই জন্য ওই দিদিটাকে সন্দেহ হচ্ছিল যে নিশ্চয়ই এটা রঞ্জিনী দিদির কাজ না। তো তারপরে দেখি হোয়াটসঅ্যাপ খুললাম, খুলে চেক করলাম, দেখি হ্যাঁ এটা রঞ্জিনী দিই পাঠিয়েছে। দেখো হেব্বি হয়েছে, হেব্বি। এর আগেও রঞ্জিনী দি প্রচুর গিফট পাঠিয়েছে আমাদেরকে, মানে আমাদের ভিডিও দেখে আর কি, ভিডিও দেখে আমাদের পরিবারের ভালোবাসার মানুষ, ঠিক আছে। এর আগেও মেয়েকে একবার রূপোর কানের দিয়েছিল, তারপরে আমাকে আরো অনেক কিছু দিয়েছিল, অনেক জিনিস পেয়েছি এই রঞ্জিনীদির কাছ থেকে। থ্যাংক ইউ দিদি। কাপটা আমি সুন্দর করে গুছিয়ে রাখি। দেখি মাছের ঝোলটার কি খবর, এদিকে সব গুছিয়ে রেখেছি। মাছের ঝোলটা থালায় ঢালবো, যেহেতু ইলিশ মাছ তো নরম মাছ, গামলায় ঢালাটা ঠিক হবে না। টেন টেন, আপন মনে সব হয়ে গিয়েছে রান্না। ওরে ধোয়া রে দিল ক্যামেরাটা। বিছানাটা গুছিয়ে নিলাম, আর এই নাইটিগুলোকে ডিসপ্যাচ করতে হবে। আর ওর টেবিলটা না আমি আর গোছাতে পারলাম না, আমার ভালো লাগছে না। একেই তো ল্যাপটপটা চলছে, আবার ল্যাপটপ ঠান্ডা করার জন্য কি একটা মেশিন কিনেছে, যেহেতু সবসময় চালিয়ে রাখে, ওই জন্য ল্যাপটপ ঠান্ডা করার কি একটা মেশিন কিনে তলায় ঢুকিয়ে দিয়েছে, ওই ল্যাপটপ ঠান্ডা হচ্ছে, জানি না বাবা। তারপরে আবার এই জায়গাটা দেখো কি অবস্থা, মানে দুনিয়ার জিনিস ও এখানটা করে দিনে 50 বার করে বের করবে। আমি যেই যাই জিনিসটা যেখানে সরি রাখবো আর সব বের করে এখানে রাখবে। আর জনি ভ্লগ করতেও দেবে না, বিনা কারণে চিৎকার করে যাচ্ছে বাড়িতে, না একটা অচেনা মানুষ এসছে, না কোনো জন্তু জানোয়ার এসছে, বিনা কারণে চেঁচিয়ে যাচ্ছে। ভালো লাগে না, চলো। ওরে বাবা, 2 হাত লাগবে। দেখো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু নামিয়ে দিয়েছি, ঠিক আছে। কেমন হয়েছে দেখতে বলো। চলো, কাঁচা লঙ্কাগুলো গেল কোথায়? এতগুলো কাঁচা লঙ্কা দিলাম, সব তলায় জমা গেছে, ঢাললাম না ওই জন্য, ঠিক আছে। ডালটা আর করলাম না, বুঝলে, ডাল না করলেও হয়ে যাবে। মাছের ঝোল রইলো, পেঁয়াজকলি ভাজা রইলো, মাছ ভাজা রয়েছে, মাছের তেলও একটু বাঁচিয়ে রেখেছি, মানে ইলিশ মাছের তেলটা, ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি করে 1 পিস সোমনাথের জন্য। খাবে না জানি, ও পছন্দ করে না মাছের তেল দিয়ে ভাত মেখে মাছ ভাজা, অনেক আগে খেত, এখন অত খায় না, পছন্দ করে না, তাও রেখেছি ওর জন্য। পেঁয়াজকলি ভাজা আছে, বেগুন ভাজা আছে, এই মাছের ঝোল, আর ওদিকে বড় মা আবার একটা তেল চচ্চড়ি দিলেও হয়ে যাবে সবার ভালোভাবে। আর ডালটা করলাম না, এখন বাজে 2টো বাজতে যাচ্ছে প্রায়, আর 10 মিনিট পর 2টো বাজবে। আমি এখন এই মাছের তেলটা দেবো, পেঁয়াজ কাটলাম, কাঁচা লঙ্কা কাটলাম, দিয়ে এখন তেলটা করে নিয়ে যাবো হচ্ছে মেয়েকে স্নান করাবো, আমি স্নান করবো। সোমনাথের বাড়ি আস্তে আস্তে বিকেল হয়ে যাবে, সন্ধে না হলেও। ভাত খেয়ে গেলে পারতো, কতবার বললাম ভাত খেয়ে যাও, ভাত খেয়ে যায়নি। ফল, টক দই, ছাতু খেয়েছে বোধহয় সকালে, এইসব খেয়ে গেছে।
আজকে আমার কি সৌভাগ্য দেখো, মানে আমার সৌভাগ্য আর আমার শাশুড়ির দুর্ভাগ্য। আসলে শাশুড়ি মায়ের রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে রান্না কমপ্লিট করতে পারিনি। তো মা একদম কড়াই ধরে নিয়ে চলে এসেছে। তো কড়াই, তারপরে পাঁপড় ভাজা, তারপরে আরও কি সব সবজি টবজি রয়েছে, তো সেইগুলো সব নিয়ে এসেছে। দিয়ে মা বলছিল যে তোমার কাছে রান্না করা যাবে। আমি বললাম যে বাবা ঢং, আমাকে আবার জিজ্ঞাসা করছে রান্না করা যাবে কিনা। আমার তো রান্না হয়েই গেছে, এই যে লাস্ট পথটা হচ্ছে, এটা হলেই কড়াইটা নামিয়ে দেবো। তারপরে তো আমার আর রান্নাঘরে কোনো কাজই নেই, তুমি ধীরে সুস্থে নিশ্চিন্তে ঠান্ডা মাথায় মনের সুখে রান্না করো। তো আমি তারপরে এই তেলটা নামাবো, নামিয়ে কড়াইটা বেসিনে নামিয়ে দিয়ে আমি কিন্তু স্নান করতে চলে যাব, ঠিক আছে। আর মা এদিকে ওই একটা দুটো পদ বাকি ছিল, ওগুলো সব রান্না করবে। আর ওদিকে আবার মেয়েকে ডাকতে যেতে হবে, মেয়ে খেলতে গেছে, তো মেয়ে আসুক, তারপরে মেয়েকেও স্নান করানোর রয়েছে, আমারও স্নান করার রয়েছে। আর মা এই যে এখানে রান্না বান্না করছে। ওরা কারা যারা বলে স্নান করলে ঠান্ডা কম লাগে? ওরা কারা? আমি আগে জানলে স্নান করতাম না, আজকে প্লেন চেঞ্জ করে নিতাম, মুখ হাত পা ধুতাম, কি তাও ধুতাম না, চেঞ্জ করে নিতাম, যথেষ্ট। কেন স্নান করলাম? এত কষ্ট হবে ভাবিনি। ভাই কি ঠান্ডা, কোনো রকম মানে কুয়াশায় ঢাকা, দূরে দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এখনো পর্যন্ত কুয়াশা। এখন বাজে কটা বলো তো? 2:36। সোমনাথ তো এখনো বাড়ি আসেনি, ওর আসতে দেরি হবে বললাম। দেখো সিঁদুরটা ব্যাকা পড়েছি, এইরকম হয়ে গেছে। চলো ফুল তুলতে এসছি, ফুল কিছু ফুল তুলে নিয়ে যাই, দিয়ে পুজোটা দিই। হাই, তো কে বেশি সুন্দর, এই ফুলটা না আমি? এটা যদি আমার বরকে জিজ্ঞেস করতাম, বর বলতো অবশ্যই তুমি। চোখ নেই ওই জন্য। দেখো সোনা, এটা আমার সোনটা মনটা, বুঝেছো? ও চলো পুজোটা দিয়ে কম্বলের তলায় ঢুকে গিয়ে মেয়েকে ভাত খাওয়াবো আজকে, কিচ্ছু করার নেই। দেখো এই চন্দ্রমল্লিকাগুলো আর বড় হলো না, আমি জানলে আগে জানলে ওই বড় চন্দ্রমল্লিকাটা কিনতাম, বুঝলে। লক্ষ্মী জবা একটা ফুটেছে, ওই যে সাদা জবাও একটা ফুটেছে, এই যে, ঠিক আছে। আর এই যে হলুদ গোলাপ, এটা হচ্ছে হলুদ গোলাপ গাছ, ফুটবে, কুড়ি এসছে। আর এই দেখো বড় মার গাছগুলোকে ভাল লাগছে দেখতে, বুঝেছ। চলো বেগুনটা তুলে নেবো আজকে, পরে আবার খাওয়া যায় না বেশি দেরি করলে। হ্যাঁ বড় হয়ে গেছে, এর বেশি বড় ওয়েট করা যাবে না, তার টাটকা ব্যাপারটা থাকবে না। কালকে তুলবো, বুঝলে, এই বেগুনটা কালকে তুলে নেবো। এটা আর কদিন হবে। বেগুনও দিল আমার গাছটা, অনেক বেগুন দিল। ক্যামেরাটা অন করতে গেছি, অন করতে গিয়ে দাঁড়াম করে হাত থেকে ফোনটা পড়লো, উফ যন্ত্রণা। বন্ধুরা মেয়ের ভাতটা বাড়ি দিয়ে মেয়েকে ভাত খাইনি, মেয়েকে ভাত টাত খাই না। আমার তো খিদে পাবে না এখন, যে পরিমাণে ভাত খেয়েছি তা 12টার পরে, এখন খিদে পাওয়ার কোনো চান্স নেই, আমি পরে খাবো। মেয়েকে ভাত খাইয়ে দিয়ে বিছানাটা করে কম্বলের তলায় ঢুকে যাই, দিয়ে শোবো। খুব কষ্ট হচ্ছে, ঠান্ডায় হাত পা পুরো বরফের মতো জমে গেছে। ঠিক আছে, আমার শাশুড়ি মা রান্নাবান্না করে চলে গেছে, অনেকক্ষণ হলো, ঠিক আছে। চলো আপাতত এই থাক, লাগলে তারপরে নেবো আবার। চলো মা ভাত খাবা। শোনো মাম্মা, আজকে তুমি স্নান করে একটা নতুন জামা পরেছো, এই জামাটা আগে কখনো পরা হয়নি, আজকেই দেখলাম আলমারিতে একটা নতুন জামা পরে রয়েছে ওর। হ্যাঁ হাত কাটা, এর উপর সোয়েটার পরে নেবা, ভাতটা অবশ্য ভাত খেয়ে কম্বলের তলায় ঢুকবি, বিকেলে পরবা। আজকে তোমার ম্যাম আসবে, আজকে থেকে তোমার পড়াশোনা শুরু। দেখ মুখটা করছে দেখো। বন্ধুরা মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে বিছানা করছে ওই ঘরে, মা মেয়েতে শোবো এখন। আর সোমনাথ আর বিষ্ণুদাও বাড়ি আসছে,
ওরা তো গেছিলো হচ্ছে গীতা আন্টির বাড়িতে। গীতা আন্টির বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে কালকে মাঝরাতে, তখন বোধহয় 2:30 না 3টে বাজে, তখন একটা দুর্ঘটনা ঘটেছে। তো গীতা আন্টির মা মারা গেছে আর কি, ঠিক আছে, স্ট্রোক করেছিল ঘুমের মধ্যে। যাই হোক, তো সোমনাথ গেছে ওখানে, বিষ্ণুদাও গেছে, ওরা ফিরে আসছে, অনেকক্ষণই ছিল ওখানে, তারপরে এখন অন দ্য ওয়ে, ঠিক আছে। যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। বয়স হয়েছিল 75 বছর বয়স হয়েছিল। আন্টির সাথে এতক্ষণ কথা বললাম, তো যাই হোক আর কি বলবো বলো, বয়স হয়েছিল, ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। তো রক্ত নিচ্ছিল শুনলাম, রক্ত নিয়ে 30 মাস ধরে আর কি ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। রক্ত নিয়ে নিয়ে ব্লাড নিতে হতো প্রতিদিন। ঠিক আছে, আমি এখন যেটা বলতে এসেছি সেটা হলো তোমরা মেয়ের রেজাল্ট নিয়ে খুব চিন্তিত, প্রচুর কমেন্ট আসছে, ভালোভাবেও কমেন্ট করেছে অনেকে যে আমাদের জয়ী সোনামার রেজাল্টটা বলো দিদি ভাই, এরকম ভালো করেও কমেন্ট এসছে। আবার ওরে বাবা, আবার এরকম ভাবে এসছে জয়ীর রেজাল্ট দেখাতে পারলে না, দেখানোর মুখ আছে নাকি, ফেল করেছে, লজ্জায় মুখ দেখাতে পারছে না, লজ্জায় রেজাল্ট দেখাতে পারছে না, ওই তো মেয়ে, হ্যানা ত্যানা, অনেক রকম আসে কমেন্ট। তো ঠিক আছে, তো এই যে মেয়ের রেজাল্ট আমার হাতে, ঠিক আছে। ও ঠিক আছে, এটা অনেকবার বলি, এই আমার বদ অভ্যাস যাবে না। যারা যারা আমাদের হেটার্স আছো তাদেরকে খুব দুঃখের সহিত জানাচ্ছি যে আমার মেয়ে ভালোভাবেই পাশ করে গেছে, এবার ক্লাস 3-তে উঠবে। আর যারা খুব পজিটিভ ভিউয়ার্স আছো তাদেরকে বলি যে তোমাদের ভালোবাসায় আমার মেয়ে ভালোভাবে পরীক্ষায় পাশ করে গেছে, ঠিক আছে। এবার ক্লাস 3 হবে, 3 আর 4টা রয়েছে এই স্কুলে, তারপরে 5-এ দেখি। আমার তো খুব ইচ্ছা দেবনাথ গার্লসে ভর্তি করার জন্য, এখন দেখি কোথায় ভর্তি করা যায়। আর ওদিকে মেয়ের পড়ার ম্যাডামকেই বলা হয়েছে মেয়েকে আঁকার ক্লাস করানোর জন্য, কারণ এই পড়ার ম্যাডামের আঁকার হাত আমি দেখেছি, খুব ভালো আঁকে, তাই এই পড়ার ম্যাডামকেই বলেছি আঁকার দায়িত্বটা নিতে। আর মেয়ের নাচের ম্যাডাম তো এখন দেখি স্ট্যাটাস রাখছে সুকন্যা, ওর আইবুড়ো ভাত হচ্ছে তো সেই কারণে বুঝতেই পারলাম ও কেন নাচটা হঠাৎ করে ছেড়ে দিল মেয়ের। তো ও আর কিছু করার নেই, এখন মেয়েকে তাহলে আর বাড়িতে নাচ শেখাবো না, নাচের স্কুলে ভর্তি করব। রানাঘাটে খুব বড় একটা বাজারের মধ্যে একটা বড় নাচের স্কুল আছে, খুব ভালো, সব রকমের নাচই শেখায়, তো ওখানে মেয়েকে ভর্তি করব, ঠিক আছে। আর কম্পিউটারে দেওয়ার খুব ইচ্ছা আছে, এই বছরই ফেব্রুয়ারি মার্চ থেকে হয়তো আমরা কম্পিউটারে ভর্তি করে দেবো মেয়েকে। মানে হাফ ইয়ারলির রেজাল্টটা তো আমার কাছে রয়েছে, হাফ ইয়ারলির রেজাল্টের সাথে যদি অ্যানুয়ালি রেজাল্টের তুলনা করতে যাই, তুলনামূলকভাবে প্রচুর ভালো হয়েছে। আর হাফ ইয়ারলির পরেই তো এই খুশিকে রাখা হয়েছিল, তারপরেই এতটা ইমপ্রুভ হয়েছে। তো এবার ক্লাস 3-এর রেজাল্টের দিকে তাকিয়ে রয়েছি, আশা করি আরও বেটার হবে, যেহেতু পুরো বছরটাই কিন্তু খুশি পাবে। ঠিক আছে, চলো এবার আমি একটুখানি লেপের তলায় ঢুকি, শরীরটা গরম করি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। টাটা বাই বাই কিছু না বলে হঠাৎ করে শেষ করে দিলে কেমন একটা লাগে না ভিডিওটা, তাই ভাবলাম তোমাদের সামনে এসেই শেষ করি, নাহলে আজকে ভিডিওটা এত বড় হয়ে গেছে, ভেবেছিলাম আর কোনো ব্লগ শ্যুটই করবো না। এখন বাজে রাত্রি 10টা 15, শুয়েছিলাম দুপুরবেলা, তারপরে উঠলাম, চা খেলাম, দিয়ে আবার শুলাম। তারপরে সোমনাথ এসেছিলো বিকেলবেলা, ও আসার পর তারপরে ভাত টাত খেলো, তারপরে ওর সাথে আমিও ভাত খেয়েছিলাম বিকেলের দিকে, জন্য চা খাওয়াটার পর পেটটা পুরো ভারী হয়ে গেছিলো। তারপরে তো শুয়েই ছিলাম, ফোন ঘাটাঘাটি। তারপরে এই এখন কিছুক্ষণ আগে উঠলাম, ডালিয়া করলাম, ডালিয়া খেলাম সোমনাথ আর আমি। তারপরে ও হাঁটতে চলে গেল, আর আমি রান্নাঘর পরিষ্কার করলাম, ছোটো ঘরটা গুছালাম, বড় ঘরের বিছানা টিছানা করলাম, মেয়েকে ভাত খাওয়ালাম। এখনও বরমশাই হেঁটে বাড়ি আসেনি, এখন আমি শুয়ে পড়বো। আবার সকাল থেকে কালকে থেকে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ। আজকের মতো এই পর্যন্তই, টাটা। এই ঢঙ্গি টাটা কর, টাটা। ওর ম্যাডাম এসেছিল, আবার ম্যাডামের কাছে পড়েছে অনেকক্ষণ, বই খাতায় সব নাম টাম লিখলো, নতুন সাবজেক্টগুলো নাম লিখতে হবে। আচ্ছা, সাবজেক্টগুলো শুধু লেখা হয়েছে, নতুন বই খাতা। কেমন লাগছে মা নতুন বই খাতা পেয়ে? ইংলিশের প্রথম চ্যাপ্টারটা পুরো বাচ্চাদের। তাই? ইংরেজিটা বাচ্চাদের না? ও বাবা লে, আমার মাথা কত বড় হয়ে গেছে, বাচ্চাদের বই দিয়ে দিয়েছে ওকে গো। ঠিক আছে, চলো টাটা।